নমস্কার, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জয়গুরু সবাইকে। প্রথমেই আমি আমার প্রিয় পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্য জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী মা বড় মা শ্রী শ্রী বরদা ও আমাদের সৎসঙ্গের প্রধান বর্তমান আচার্যদেবের শ্রী চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমরা আজ আমাদের সকলের পরম শ্রদ্ধেয় বিঙ্কিদার শ্রীমুখ থেকে ইষ্ট আলোচনা শুনব। প্রথমেই জানিয়ে রাখি, কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সম্পূর্ণ ইষ্ট প্রসঙ্গটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। পরবর্তী ক্ষেত্রে যদি সেটি আমরা পুনরুদ্ধার করতে পারি তবে তা পুনরায় আপনাদের সমক্ষে নিয়ে আসব, কথা দিলাম। একটি ছোট্ট এবং বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যদি আমার এই প্রচেষ্টাগুলি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার অনুরোধ আমার গুরু ভাইদের সমক্ষে রাখলাম, যা আমার এই ইউটিউব যাত্রাপথের পাথেয় হয়ে থাকবে। চলুন আর বেশি দেরি না করে আমরা আমাদের সবার প্রিয় এবং পরম শ্রদ্ধেয় বিঙ্কিদার শ্রীমুখ থেকে সেই ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। এটা কি আমরা কেউ কখনো কল্পনা করতে পারি? এটা শুধু বাঁকুড়া নয়, সব জায়গাতে এরকমই ঘটছে। একজন মানুষ সবকিছু বসে নিয়ন্ত্রণ করছেন, আর তার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়ে আমরা এরকম প্রতিনিয়ত এই জীবনে বসে অমৃতের আস্বাদ পাচ্ছি। প্রতিনিয়ত তিনি আমাদের মৃত্যুর মুখ থেকে টেনে টেনে বের করে অমৃতের দিকে ঠেলে দিচ্ছেন। নরকের দুয়ার থেকে টেনে নিয়ে এসে তিনি স্বর্গের দুয়ারের দিকে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। পুরুষোত্তম চির অতন্দ্র, তিনি কিন্তু একটা নশ্বর জীবনে সীমায়িত নন। ঠাকুর 50 বছর হয়ে গেল তিনি নশ্বর দেহ ত্যাগ করে তিনি নিজ ধামে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এই যে তাঁকে নিয়ে এই যে আমাদের চলা, এই যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের ঢেউ ক্রমাগত বাড়ছে, চারিদিকে আছড়ে পড়ছে। এটা আপনারা ভাবেন এটা কেমন ভাবে সম্ভব? একটা মানুষ যদি তাকে আমি দেখতে পারতাম, তার কথা আমরা আলোচনা করি, শুনি, তাহলে একটা কথা, তাকে যদি দেখতে পারতাম, তাকে দেখতে পাই না, তাকে নিয়ে আমাদের এত মানুষের, এত ধরনের মানুষের এত উচ্ছ্বাস কি করে হয়? আর নিরন্তর সেটা বেড়ে যাচ্ছে। তার মানে তিনি মৃত্যুহীন, তাকে কিন্তু শরীরের বাঁধনে বাঁধা যায় না। তিনি চির অতন্দ্র, তিনি সর্বদা আমাদের জীবনের পথে, বর্ধনের পথে, অমৃতের পথে নিয়ে যেতে তিনি নিত্য নিরত। এটা কেমন ভাবে? যার ইচ্ছাতে এত কিছু হয়, এটা তো সাধারণ ইচ্ছা হতে পারে না। আচার্যদেব এক জায়গায় বসে তিনি ইচ্ছা প্রকাশ করলেন, এটা হলো। তার মানে তার ইচ্ছাটাই হচ্ছে তিনি স্বয়ং
তার সর্বসত্তা দিয়ে তিনি নিজেকে ঠাকুরের সাথে এমন একাত্ম করে ফেলেছেন যে তার ইচ্ছাটাই স্বয়ং প্রিয় পরমের ইচ্ছা, প্রভুর ইচ্ছা। তার বাক্যই প্রিয় পরমের বাক্য। তার ইচ্ছা মুক্ত করে তোলাই পরম দয়ালের ইচ্ছা মুক্ত করে তোলা। এটা বারবার 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 আমাদের চোখের সামনে প্রমাণিত হয়ে যায়। একটা 87 বছরের মানুষ সব জায়গায় যেতে পারে না, কিন্তু আমি এখানে সবসময় অনুভব করছি যে আচার্যদেব এখানে উপস্থিত আছেন, তিনি সবকিছু পরিচালনা করছেন। আমি সত্যিকারের এটা অনুভব করছি, তার ইচ্ছায় সবকিছু হচ্ছে। তার ইচ্ছায় হচ্ছে মানে পরম দয়াল এই অমীয় পথ নির্দেশ দিয়েছেন।